আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো রেস্টুরেন্টের থেকেও বেশি মজার অর্থাৎ ঘরে থাকা মসলা দিয়ে তান্দুরি চিকেন। এই তান্দুরি চিকেন তৈরি করতে উম কোনো প্রকার ওভেন ছাড়াই তৈরি করে দেখাবো। যেকোনো ধরনের চুলাতেই তৈরি করে নিতে পারবেন। খুব বেশি ঝামেলা পোহাতে হবে না। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমি এখানে ব্রয়লার চিকেন নিয়েছি আর এগুলোকে ৩ পিস নিয়েছি। এখানে লেগ আর ব্রেস্ট পিস নিয়েছি। এগুলোকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কাট করে নিয়েছি। আর এই চিকনগুলোকে কাট করে নেওয়া কিন্তু খুব জরুরি। এতে করে মসলা ভালোমতো প্রবেশ করে আর চিকেনটা খেতে খুব ভালো লাগে। উপরে এবং নিচে এমনভাবে কাট করতে হবে যেন হাড় পর্যন্ত ঠেকে যায়। তো এ পর্যায়ে আমি এখানে নিয়ে নিয়েছি ৩ টা দেশি পেঁয়াজ, ২ ইঞ্চির মতো আদা, ২ ইঞ্চির মতো স্কিন সহ পেঁপে আর কয়েক কোয়া রসুন। এগুলোকে পেস্ট করে নিয়েছি। 1/3 কাপ পরিমাণ হয়েছে। 1/3 কাপ পরিমাণ টক দই নিয়েছি। ১ চামচ নিয়েছি মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া ১ চামচ করে নিয়েছি। সামান্য একটু হলুদ দিয়ে নিয়েছি। ১ টেবিল চামচ পরিমাণ দিয়েছি সয়া সস, ১ টেবিল চামচ পরিমাণ লেবুর রস, ১ টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এগুলোকে আমি ভালোমতো করে একটু পেস্ট বানিয়ে নিব। এখানে ১/২ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়েছি। এগুলোকে দেখুন আমি খুব ভালোমতো করে একটি পেস্ট বানিয়ে নিচ্ছি। এটা খুব ভালোমতো করে মেখে নিতে হবে যাতে সব মসলাগুলো একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি দিচ্ছি গরম মসলার গুঁড়া। এবার আমি যে চিকেনগুলো কেটে রেখেছিলাম, সেই চিকেনের গায়ে মসলাটা এড করব। আমি এখানে ঝালের পরিমাণটা আরেকটু বেশি দেব। আর লবণটা একটু চেক করে নিয়েছি। এ পর্যায়ে লবণটা একটু বেশি হলে বেশি ভালো হয়। কারণ ভাজার পরে চিকেনের টেস্টটা মানে অ্যাডজাস্ট হবে। আর এ পর্যায়ে কিন্তু লবণটা যদি কম হয় সেক্ষেত্রে কিন্তু চিকেন খেতে ভালো লাগবে না। আমি এখানে মরিচের গুঁড়াটা কম দিয়েছি। পরবর্তীতে আমি একটু মরিচ এড করব। কারণ বেশি ঝাল হলে অনেক সময় বাচ্চারা খেতে পারে না। এজন্য পরবর্তীতে এখানে মরিচ এড করব। তো এভাবে করে আমি সবগুলো চিকেনকে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে আমি এটাকে রেস্টে রেখে দিব। আপনাদের হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে ১ দিন রেখে দিলেন নরমাল ফ্রিজে। এভাবে মাখিয়ে ১ দিন মেরিনেট করে রাখতে পারেন। আমার হাতে অত সময় ছিল না। আমি ২-৩ ঘন্টার মতো একটু মেরিনেট করে রেখে দিয়েছি। আর এখানে অবশ্যই এই যে র‍্যাপিং পেপার দিয়ে আটকিয়ে রেখেছি নরমাল ফ্রিজে, নয়তো ফ্রিজে গন্ধ ছড়াবে। এভাবে করে আমি ২-৩ ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দিয়েছি। এই যে নরমাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু এখানে ফুড কালার কিংবা জর্দার রং এগুলো কিন্তু এড করতে পারেন। আমি এখানে কোনো প্রকার কালার এড করি নাই। আর মসলাগুলোকে আমি খুব ভালো মতো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন, আবারও খুব ভালো মতো করে মাখিয়ে নিয়ে এটাকে আমি ফ্রাই করব আরকি। এই যে এখান থেকে আমি উঠিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি প্রায় ১ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এড করেছি। চেষ্টা করবেন। এই যে আমি চুলাতে মধ্যে তেল দিয়ে নিয়েছি। একেবারে হাই হিটে আমি পিসগুলোকে ছেড়ে দিয়েছি। আর ১ থেকে ১.৫ মিনিটের মাথায় আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। এটা কিন্তু জাস্ট মসলাটা রোস্ট হয়ে গিয়েছে। এতে করে কিন্তু চিকেনটা খেতে ভালো লাগে। হাই হিটে আমি ১.৫ মিনিটের মতো রান্না করে নিয়েছি। তারপর এই যে ঢাকনাটা দিয়ে ঢেকে আমি মিডিয়াম টু লো হিটে এটাকে রান্না করে নিয়েছি। ততক্ষণ রান্না করব যতক্ষণ পর্যন্ত না এই যে চিকেন থেকে যে পানি বের হয়েছে এটা যাতে শুকিয়ে যায় সে পর্যন্ত। আর এ পর্যায়ে চিকেনটাকে একটু লো হিটে রেখে দিব। দিয়ে প্রায় ৫-৭ মিনিটের মতো ভেজে নিয়েছি। তার পরবর্তীতে আমি উল্টিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে আমার যে মসলা ছিল সেটা কিন্তু এই চিকেনের গায়ে আমি এভাবে ব্রাশ করে দিচ্ছি। দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি এভাবে কয়েকবার দিয়েছি। ১ম এই যদি চিকেনের গায়ে বেশি মসলা থাকে সেক্ষেত্রে কিন্তু মসলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে। আর চেষ্টা করবেন আপনারা চিকেনটা ১ থেকে ১.৫ কেজির মধ্যে নিতে যদি তান্দুরি চিকেন করতে চান। সেক্ষেত্রে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। আর বড় মুরগি হলে কিন্তু সেটা টেস্টটা তেমন একটা ভালো লাগে না। তো এই যে আমি আবারও কিন্তু এখানে ব্রাশ করে নিচ্ছিলাম। এভাবে আমি কয়েকবার করে ব্রাশ করে নিয়েছি। আপনারা যদি ব্রাশ না করতে চান সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনারা মসলাটা একটু ভুনা করে নিয়ে আপনারা চিকেনের গায়ে এড করতে পারেন। এই যে আমার কিন্তু হয়ে গিয়েছে চিকেনগুলো সবগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।
যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। লাইক, কমেন্টস করে আমাকে জানাতে পারেন। তো আজকে এখানেই রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।